ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার কাজ বাজ সব কিছু হয়ে গেছে, আমি যাচ্ছি এখন স্নান করতে। তো চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো আজকে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। আর এখন যাব আমি বাপের বাড়ি, কারণ তোমরা সোজা রথে দেখেছো যে ওখানে আমার পাপার রথ রেখে এসেছি। তো আজকে হলো উল্টো রথ, তো ওখানে যাব, গিয়ে আজকে সারাদিন কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, তোমাদের দাদা ভাই ওখানে উল্টো রথের জন্য পাতা চুরি করছে, আর আমরা গাড়িতে বসে আছি, এখানে পাপা বসে আছে, এই যে আমাদের গাড়ি, আমিও বসে আছি এখানে। আর এদিকে দেখো, আর একটা গাছ থেকে, একটা লোকের বাড়ি থেকে এই পাতাগুলো চুরি করা হয়েছে, আর এখন ওই ঝাউ গাছ নাকি একটা বলে, ওইগুলোকে চুরি করছে তোমাদের দাদা ভাই। তো চলো আজকে সারাদিন যা করবো সব শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, চলে এসছে এখন মাদের বাড়ি। ও মা, কোথায় গেল সবাই? তোমাদের দাদাভাই গাড়ি থেকেই নেমে গেছে আগে, ওই যে আসছে আমার সোনাবুড়ি। টাটা 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 টাটা। তোমাদের দাদা ভাই আর আমার সোনা পাপা দেখো এখন কলে চলে এসছে গাছের পাতাগুলোকে ধুতে, ভালো করে ধুয়ে নিচ্ছে, তাই তো রাহুল? হ্যাঁ। তো ফ্রেন্ডস দেখো, দোকান থেকে তোমাদের দাদা ভাই চলে এসছে এখন রথ নিতে, আর জেঠিদের বাড়ি রথ রেখে গেছিলাম, জেঠির ওখানে বসে রয়েছে, যে তোমাদের দাদা ভাই রথটাকে নিয়ে আসছে। এই যে এটা হলো আমার সোনা পাপার রথ, তোর মাসির বাড়ি ছিল, ওর মাসির বাড়ি মানে জগন্নাথেরই মাসির বাড়ি। তো চলো এখন রথটা নিয়ে বাড়ি যাওয়া যাক। তো দেখো এখানে তোমাদের দাদা ভাই আমার সোনা পাপার রথটাকে সাজাচ্ছে, পুরো সাজিয়ে নি, তারপর তোমাদেরকে আবার দেখাবো। দেখো সোজা রাতে আমি সব করেছিলাম, বাট উল্টো রাতে আমি কিছু করতে পারছি না। তো ফল কাটা থেকে শুরু করে রথ সাজানো থেকে শুরু করে সব তোমাদের দাদা ভাই করছে, দেখাতেই পাচ্ছি না, আমি এমন পজিশনে বসেছো। ঠিক আছে চলো পরে দেখাবো আবার তোমাদেরকে। দাদা ভাই এখন পুজো দিয়ে দিয়েছে, আর এই যে আমাদের জগন্নাথ ঠাকুর, আর পুরো লুকটা এই যে রথের এরকম সাজিয়েছে তোমাদের দাদা ভাই। তো একটু পরে আমরা রথটাকে বের করব, এখন পুজো দেওয়া হয়েছে, একটু থাক ঘরে। তো চলো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। বাবা জয় জগন্নাথটাকে বলবে। হ্যাঁ দেখো, এই যে আমার ছেলে এখন রথ টানছে বাইরে, একটা চাকা শুয়ে পড়ছে খালি রথটার। এবার বল, এবার ফোনের দিকে তাকিয়ে বল জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ বলো। কি বলছি আমি? জয় নমরনাথ। আর ওইদিকে দাদার মেয়ে জেঠির কোলে রেডি হয়ে সেজে গুজে দেখো বসে রয়েছে কোলে। দেখো কি সুন্দর ড্রেস পরেছে আমাদের বুড়ি, তাই না? পরেছে সুন্দর ড্রেস, সুন্দর পরেছে। ওদিকে আমার ছেলে রথ টানছে। তো চলো এরপর কি করবো না করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেলাম একটু ঘুরতে, আর এখন চলে এসেছি আমরা নিউ টাউনে। আর আজকে ওয়েদারটা সেই লেভেলের ছিল, তো এমন একটা জায়গায় যাচ্ছি, তোমরা অনেকেই সেই জায়গাতে যাওনি, কিন্তু যারা যারা গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ এই জায়গাটায় তোমরা গেছো। আর এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের ওখানটায়। তো এখান থেকে এখন যাব আমরা, মানে যেখানটা যাচ্ছি সেখানটা দেখাবো আমরা সব কিছু। তো আসছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো এখানে অনেক লোক, বাজনা হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল, বাট চেলামিলি হচ্ছিল বলে সাউন্ড দিতে পারিনি। কিন্তু এবার মানে মেন জিনিসটাই হলো এখানে একটা রথ টানছে। তো কোথাকারের রথ তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। তো চলো আমিও তোমাদেরকে বলে দিচ্ছি, নিউ টাউন যে জগন্নাথ মন্দির আছে সেই রথেরই মেলায় আমরা যাচ্ছিলাম। তো রাস্তাতেই আমাদের সেই রথটার সাথে দেখা হয়ে গেল। তো আমরাও খুব এনজয় করছিলাম, চেল্লামিল্লি করছিলাম, তাই জন্য সাউন্ডটা দিইনি। তো তার মধ্যে চলে এসেছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি।
তো বৃষ্টিতে আনন্দ করতে করতে ওয়েদারটাকে নিয়ে চলে গেলাম আমরা জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরের ভেতরে তো জগন্নাথ, সুভদ্রা, বলরাম ওরা তো ছিল না, বাট মন্দিরটা একটু সবাই মিলে ঘুরে নিলাম, নিয়ে তারপর আমরা চলে গেলাম মেলাতে ঘুরতে। তো অনেক বড় মেলা বসেছিল আর মন্দিরে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। মেলায় মানে কি বলবো তোমাদের, এত ভিড় হয়েছিল, বাট প্রচুর কাদা, যেখানে আমরা অনেকবার অনেকে মানে আমরা যারা যারা গেছিলাম স্লিপ খেয়ে গেছি, আরেকটু হলে পড়েই যেতাম। তো মন্দিরে প্রচুর ভিড় ছিল, আমি আর মন্দিরে যাইনি। তোমাদের দাদা ভাই মন্দিরের ভিডিও, মেলার ভিডিও, ওই সব ভিডিও করেছে, আমি শুধু সাউন্ডই দিচ্ছি। মানে আনন্দ করেছি, বাট তখন কোনো গলা দেওয়ার মতো মানে ছিল না। আর এখানে আমার বাবা, আমার ছেলে সবাই মিলে ভিতরে গেছিলো, মা সেজো জেঠি গেছিলো। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম। কিন্তু এই যে দেখো ভিতরে ঠাকুরটা নেই, এমনি কিছু বসানো রয়েছে, তো আমি যাইনি। তো তারপরেই আমরা চলে এসেছিলাম মেলাতে ঘুরতে। আর মেলাতে অনেক রকমের দোলনা ছিল, নাগরদোল্লা, যেরকম দোলা হয়। আর এই জিনিসটাকে দেখে আমার প্রচণ্ড ভয় লেগেছিল, কিন্তু বাট চড়বার খুব ইচ্ছা ছিল, তোমাদের দাদাভাইও বলছিল, তো চড়িনি, আমার খুব ভয় লাগছিল। আর এই জায়গাতে আমার সোনা পাপা গাড়ি চড়ছিল মেলাতে গিয়ে, ও গেলেই তো গাড়ি ওকে চড়া লাগবেই। তারপরে মেলাতে অনেক দোকান পাশারি বসেছিল, যেরকম খাবারের গজা, জিলাপি, এগুলো তোমার দাদাভাই কিনছিল ঘরের জন্য, আমার বাপের বাড়ির জন্য, শ্বশুর বাড়ির জন্য, সব কিছু কিনছিল। দিয়ে তারপরে আবার ওখান থেকে খাবার নিয়ে টেস্ট করে দেখছিল কি ঠিক আছে কি না। যে জিলাপি আমাকেও একটু খাওয়ালো, নিজেও খেলো, দিয়ে একটু জিলাপি ভাজছিলো, তাই আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। এখানেও অনেক কিছু দোকান ছিল, আর এখানে নানান রকমের মানে কি বলবো আচার ছিল, দারুণ লাগছিল দেখতে। বাট মেলার জিনিস আমি অতটা পছন্দ করি না, এই আচার টাচার, তো আমি অ্যাভয়েড করেছি। আর এখানে আমার বাবা ফুচকা খায়নি, আমরা ফুচকা খেয়েছিলাম। তো এখানে আমার বাবা ঘুগনি হচ্ছে গিয়ে খেলো, তারপর আমার সেজে যেটি আইসক্রিম নিয়েছিল, আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে চলে আসছিলাম আমরা বাড়ি। তো তার আগে আমরা এমন একটা মানে ফেঁসে গেছিলাম, তোমরা গিয়ে আমাদের রাস্তা ঘুরিয়ে দিয়েছিল, যেহেতু রথটা ঢুকছিল যখন আমরা মেলা দেখে বেরাই, তো তার জন্য। আর এইখানটা আমরা এখন ইকো পার্কে চলে এসেছি। তো ওই জায়গাটায় কী হয়েছিল, একটা ভুতুরে ভুতুরে ব্যাপার হয়ে গেছিলো আমাদের সাথে। একদম সরু একটা রাস্তা, দুই ধারে জঙ্গল, মাঝখান থেকে যাচ্ছি, মানে সবাই খুব ভয় পাচ্ছিল। আর তোমাদের দাদা ভাই খালি বলছে আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আর ততই আমার মা রেগে যাচ্ছিলো, বলছিল আমাদের ভয় লাগছে, তাড়াতাড়ি চলো। তো দেখতে দেখতে আমরা রাম মন্দিরেও চলে আসলাম, বাড়িতে যাচ্ছিলাম। তো রাম মন্দিরেও একটু তোমাদের সাথে ভিডিও করে নিলাম যে কোথা দিয়ে আমরা এসেছি। তো তারপরে আমাদের যে বাড়ির মেলা সেইখানটায় আমরা গিয়েছিলাম, মানে নামিনি, সোজা রথে ঘুরেছি, তাই উল্টো রথে আর মেলাতে ঘুরিনি, সেই একই মেলা বসেছিল। তো তারপরে আমরা মেলা দেখতে দেখতে, ওখানে রথটা ছিল না আজকে, রথটা নিজের বাড়ি চলে গেছে। তো যাই হোক আমরা দেখতে দেখতে চলে আসছিলাম, আমাদের গাড়ি তুলছিল তোমাদের দাদা ভাই, গ্যারেজে চলে এসেছিলাম। তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগে আমাদের রাত্রের জন্য ওই যে বলেছিলাম কিছু খাবার নিতে হবে, তো ওখান থেকে নিয়েছিলাম। তো চলো এখন যাওয়া যাক। ফ্রেন্ডস আমরা মেলা থেকে চলে এসেছি বাড়িতে, আর দেখো মেলা থেকে কি কি খাবার এনেছি। এখানে লাল গজা আছে, সাদা গজা আছে, জিলাপি আছে, কটকটি আছে। আর রাত্রের জন্য আমরা মুগলাই নিয়ে চলে এসেছি খাবারে। আর একজনের ঘরেতে পুজো ছিল, তো আমাদেরকে এই প্রসাদটা দিয়ে গেছে, এগুলো এখন খাওয়া দাওয়া করবো। আর আমার শাশুড়ি পাঁপড় নিয়ে এসছে, আমরা যেহেতু ঘরেতে ছিলাম না, পাঁপড় খাওয়া হয়নি আজকে উল্টো রাতে, তো এই যে সাবুর পাঁপড় আর এই গোল পাঁপড় নিয়ে এসছে, আর ব্যাগ পাঁপড় ঘরেতেই আছে। তো এখন ভাজবো, খাবো সবাই মিলে। আর পাপাই তোমাকে ঠাম্মি কি কিনে দিয়েছে তুমি দেখাও। আর আমাকে রাহুল মানে তোমাদের দাদা ভাই আমাকে এই জিনিসটা কিনে দিয়েছে মেলা থেকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ব্লগটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এখন যাওয়া যাক, টাটা।